আমরা স্বাভাবিকভাবে খুবই খুশি। আমার কাছে মনে হয় এটা বাংলাদেশ মেন্স ক্রিকেট টিমের সবচেয়ে বড় সাফল্য। পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে 2টা টেস্টে হারিয়ে আসা। এর আগে আমরা ওয়ানডে জিতেছি, টি20 জিতেছি, সিরিজও জিতেছি, কিন্তু টেস্ট সিরিজ এভাবে জেতা এটা অবিস্মরণীয় এবং আমি খুবই 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 খুশি। আর কিছু ইন্ডিভিজুয়াল পারফরমেন্স ছিল, মুশফিকুর রহিম, লিটন দাস, তারপরে বিশেষ করে আমি বলবো পেসারদের কথা, হাসান মাহমুদ এবং একদম যে তরুণ অল্প বয়স যে নাহিদ রানা, ওদেরকে নিয়ে স্পেশালি কী বলবেন? অবশ্যই আমাদের এই সিরিজে অনেকগুলো ইন্ডিভিজুয়াল ইম্পর্টেন্ট পারফরমেন্স ছিল, বাট সবচেয়ে মনে রাখার যে ব্যাপারটা সেটা হচ্ছে গিয়ে দলের প্রয়োজনে ইন্ডিভিজুয়ালের সামনে আসা। এটাকেও আমরা ইন্ডিভিজুয়াল পারফরমেন্স বলতে পারি, বাট দ্যাট ইজ টিম গেম এবং টিম ক্রিকেট। মুশফিক তার অভিজ্ঞতার ছাপ রেখেছে, লিটন অসাধারণ ব্যাটিং করেছে, পুরো সিরিজ জুড়ে মিরাজের ব্যাটিং এবং বোলিং পারফরমেন্স অসাধারণ ছিল। তবে এই সিরিজটা যদি আমরা কোনো পার্টিকুলার একটা ঘটনার জন্য মনে রাখতে চাই, সেটা বাংলাদেশ দলের ফাস্ট বোলিং। ফাস্ট বোলারও অসাধারণ ক্রিকেট খেলেছে, পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে যেভাবে তারা নাস্তানাবুদ করেছে এটা অসাধারণ ছিল এবং আমি মনে করি এই সিরিজ জয় বাংলাদেশকে নতুন দিনের সূচনা এনে দেবে। প্রায় 150-র উপরও বোলিং করেছেন। বাংলাদেশের জন্য তো এটা একটা অবিস্মরণীয় একটা বিষয়, আর হচ্ছে হলো ওয়ার্ল্ড ক্রিকেটের জন্য আর কি ওর ভবিষ্যৎ বা মানে ওর অ্যাবিলিটিগুলো নিয়ে যদি একটু বলেন। নাহিদ রানা খুবই তরুণ একজন ক্রিকেটার এবং সিলেক্টরদের ধন্যবাদ জানাতে হয়। তারা নাহিদ রানার উপর ভরসা রেখেছে, টিম ম্যানেজমেন্ট নাহিদ রানার উপর ভরসা রেখেছে। খুবই হাই লেভেল ট্যালেন্টেড একজন ক্রিকেটার। আমরা চাই এটা যাতে এই শুরুর মতো ওর পুরো ক্যারিয়ারটা এরকম থাকুক। আমরা চাই ও বাংলাদেশকে অনেক অসাধারণ পারফরমেন্স এনে দেয়। এটা ওর শুরু। একজন বড় ভাই হিসেবে ওর প্রতি রিকোয়েস্ট থাকবে যে ও যেন ওর ক্যারিয়ারের ব্যাপারে যত্নশীল হয় এবং টিম ম্যানেজমেন্টের প্রতি রিকোয়েস্ট থাকবে যাতে ওর ওয়ার্কলোডের ব্যাপারে যত্নশীল হয়। এবং এই ধরনের ট্যালেন্ট সচরাচর আসে না। আমরা বিশ্বাস করি ও বাংলাদেশের একটা বড় সম্পদ হয়ে উঠবে ইনশাআল্লাহ।